বাবার বাড়িতে গিয়েছিলাম, চলে আসলাম আজকে। কি নিয়ে আসলাম সেগুলো কিছু কিছু শেয়ার করব। সব কিছু শেয়ার করা হয়নি কারণ সব কিছু ক্যাপচার করা সম্ভব হয়নি, সেই জন্য। এখানে আম দিয়ে দিয়েছে হিউজ পরিমাণে। এগুলো সব আমরুপালি আম, সাথে কিছু দেশি আম আছে। আর কাঁঠাল যেহেতু আমরা খাই না, সেই জন্য আমি কাঁঠাল একটা এনেছি। এই আমগুলো কিন্তু আমরা মানে এত বেশি এনজয় করে খাই, এত মজা লাগে। আসলে ফরমালিন মুক্ত আম, এটা আসলে নিজের বাবার বাড়ি থেকে বা শ্বশুর বাড়ি থেকে ছাড়া তো আসলে সম্ভব না। তো এইখানে আমার মাংসটা রয়ে গিয়েছিল, মানে বাবার বাড়ি থেকে যে মাংসটা দেয় সেগুলো আসলে রয়ে গিয়েছিল, সেগুলোই নিয়ে এসেছি। কারণ আমি ঈদের সময় যাইনি তো, সেই জন্য এখন গিয়েছিলাম, এখন নিয়ে এসেছি। তো এগুলো একটু একটু শেয়ার করলাম আপনাদের সাথে। টুকিটাকি কিছু কিছু মাংস, এগুলো হচ্ছে নেহারি। নেহারি আমার খুবই পছন্দের। এগুলো সব প্রসেস করে রাখা আছে। তারপর ওইদিকে হচ্ছে কিছু গরুর মাংস আর খাসির মাংস, সবই অল্প পরিমাণে এনেছি আমি, কারণ যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে অনেকটা মাংস এনেছি। আর এখানে হচ্ছে কবুতর, 4টা কবুতর নিয়ে এসেছি। অনেক দিন যাবত কবুতর খাওয়া হয় না। এই মাংসগুলো জাস্ট আমি নামাবো আর একটু গুছিয়ে তারপর রেখে দিব, কারণ যেহেতু এগুলো গোছানো ছিল না। আর ডিম নিয়ে এসেছি, খুব বেশি পরিমাণে ডিম পাওয়া যায়নি আসলে ঈদের সময় তো, সেই জন্য আসলে বেশি ডিম পাওয়া যায়নি। যেইটুকু পেয়েছিলাম এই অল্প সময়ের মাঝে সেগুলোই নিয়ে এসেছি। আর এইদিকে আমার ছেলের জন্য কিছু চকলেট আমার ভাইয়া এনেছিল, আর এই ওয়ালেটটা ভাইয়া আমার হাজব্যান্ডকে গিফট করেছে। খুবই সামান্য পরিমাণে জিনিস, তারপরেও গিফট পেলে কার না ভালো লাগে বলেন। তো যাই হোক, এই জিনিসগুলো আমার খুবই ভালো লেগেছে। এবং এখানে হচ্ছে আমসত্ত্বটা আমার মা নিজের হাতে দেয়, পাকা আম দিয়ে দেয়। এটা কিন্তু কাঁচা আমের না, একদম পাকা আমের, মিষ্টি পাকা আমের আমসত্ত্ব। তো এই আমসত্ত্বটা আমি সারা বছর রেখে খাই, হচ্ছে ফ্রিজে রেখে দিই, তাতে করে কোনো টেস্টের চেঞ্জ হয় না আসলে। আর গাছের লেবুর টেস্ট তো অন্যরকম। আমি খুব বেশি সময় আসলে নিয়ে আসতে পারিনি, কারণ আমি গিয়েছিও মাত্র 2 দিন। আর এগুলো হচ্ছে রডগুলো বাকিয়ে নিয়ে এসেছি, এখানে হাঁড়ি পাতিলগুলো ঝুলাবো সেই জন্য। তো এইটা হচ্ছে গতকালকের ক্লিপ। আমি বলেছিলাম যে খাসির মাংসের রেসিপিটা শেয়ার করব, আমার মায়ের যে বাড়িতে রান্না করেছিল সেটা আজকে শেয়ার করছি। খুবই স্বল্প সময়ে শেয়ার করেছি। আর এটা সবাই প্রসেসিং আমরা জানি। প্রথমে তেলটাকে গরম করে নিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে গরম যে মশলাগুলো আছে, এলাচ, দারচিনি আর তেজপাতা। আর এখানে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, আমিই দিয়েছিলাম, কারণ আমি ভিডিওটা করছিলাম এবং আমিই দিচ্ছিলাম। খাসির মাংস রান্নার কিছু প্রসেসিং আছে, সেগুলো কিন্তু আপনাদের সাথে আমি অলরেডি আগে শেয়ার করেছি। কিন্তু এখানে কি করেছি, এখানে না আমি মাংসটাকে ভাজিনি, আগে না ভেজে মশলাটা কষিয়ে তারপরে বসিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু ভালোই লেগেছিল। মাটির চুলার রান্নার টেস্টই কিন্তু আলাদা। এটা আপনি গ্যাসের চুলা অথবা ইলেকট্রিক চুলায় সেই টেস্ট পাবেন না, কখনোই না। আমি আমার বাবার বাড়িতে গেলে ম্যাক্সিমাম টাইমই যদি আমার মা রান্না করে, আমি চেষ্টা করি ক্যাপচার করার জন্য। আমার মাটির চুলার রান্না খুবই ভালো লাগে। আমার শ্বশুরবাড়িতে তেমন একটা মাটির চুলায় রান্না খুব একটা হয় না, কারণ লোকজন যখন বেশি থাকে তখন শুধু মাটির চুলায় রান্না করা হয় বড় রান্নাগুলো, আর এমনিতে গ্যাসেই করা হয়। আর আমার বাবার বাড়িতে দেখা যায় কি যে 2 বেলা রান্না আমার মা মাটির চুলায় করে, আর রাতের রান্নাটা দেখা যায় যে গ্যাসের চুলায় করে। আর আমরা মাংসের যে মশলাগুলো থাকে সব মশলাই জানি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, আর হচ্ছে গরম মশলা যে বাটাগুলো সেগুলো দিয়েছি। যেহেতু আমার মা সব বাটা মশলা খেতে পছন্দ করে, সবই বাটা ছিল, পরিমাণ মতো সবই দিয়েছি, লবণও স্বাদ মতো দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে খাসির মাংসটা ব্যবহার করেছি। আমি খাসির মাংসটা রান্না করতে খুবই ভয় পাই, কারণ আমার কাছে মনে হয় খুব বেশি একটা স্মেল থেকে যায়, খাসির মাংসের স্মেল। কারণ খাসির মাংস অনেকেই রান্না করতে জানেন না, রান্না করলে দেখা যায় যে একটা ব্যাড স্মেল থাকে, সেটা খেতে পারে না অনেকেই। কিন্তু আমি রান্না করেছিলাম, আমার কাছে খারাপ লাগেনি খুব একটা। প্রসেসিং কিন্তু আমি আমার বাসায় যেভাবে রান্না করি সেভাবে করিনি, আমার মা যেভাবে করে সেটাই আমি করেছিলাম, আমার মায়ের ইনস্ট্রাকশন মতো। তো আলহামদুলিল্লাহ, খেতেও দারুণ লেগেছিল। কুরবানির মাংসে মানুষ আসলে আলু ব্যবহার করে না, কিন্তু তারপরেও আমি যেহেতু খাসির মাংসটা খুব একটা পার্সোনালি পছন্দ করি না, সেই জন্য আমি এখানে কয়েকটা আলু দিয়েছিলাম। সেটা আমি বলে দিলাম যাতে করে কেউ কমেন্ট না করেন যে আলু ব্যবহার করেছেন কুরবানির মাংসে। কিন্তু আমার কুরবানির মাংসে আমি আলু ব্যবহার করি, যেই মাংসটা আমি খেতে পারবো না। স্মেলটা যাওয়ার জন্য মাংসটাকে কয়েকবার কষাবেন, দেখবেন যে স্মেলটা চলে যাবে, খাসির মাংসের যে একটা স্মেল থাকে। তো ভালোভাবে কষিয়ে কষিয়ে আমি রান্নাটা করেছি। প্রত্যেকটা ক্লিপ আসলে নেওয়া সম্ভব হয়নি, কিছু কিছু সময় আমি ক্লিপ নিয়েছি আর বাকিগুলো আসলে নেওয়া হয়নি।
তো যাই হোক, খেতে কিন্তু অসাধারণই হয়েছিল। নিজে রান্না করে নিজেই গুণ বলছি আসলে। যাই হোক, আমার খাসির মাংস খুব একটা পার্সোনালি পছন্দ না, সেই জন্য আসলে দেখা যায় কি যে আমি খুব একটা পার্সোনালি খাসির মাংস খাই না এবং আপনাদের সাথে খুব একটা শেয়ার করি না। আপনারা হয়তো দেখবেন যে আমার বেশিরভাগ ভিডিওই কিন্তু গরুর মাংসের থাকে। তো আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজকে দুপুরের খাবারের ক্লিপ একটু দেখিয়ে দিচ্ছি, খুব একটা বেশি ক্লিপ নেওয়া হয়নি। এখানে করলা ভাজি ছিল, রোস্ট ছিল, তারপর ছিল গরুর মাংস, শুটকি আর হচ্ছে মাংস ভর্তা। মাংস ভর্তাটা আমার দেখানো হয়নি আর শুটকিটা দেখানো হয়নি, তার কারণ হচ্ছে আমি প্লেটে এইটুকু নিয়েছিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। পরবর্তী ব্লগগুলোতে দেখা হবে ইনশাল্লাহ।